শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও ভালো আছি। অনুশ্রী অ্যান্ড মাম্মিস ডেলির পক্ষ থেকে আমি সুতপা আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। গতকাল আমি কোনো ভিডিও আপলোড করিনি, শরীরটা ভীষণ খারাপ লাগছিল, তো সেই কারণে এডিট করে উঠতে পারিনি, যার জন্য আর ভিডিও আপলোড করা হয়নি। এটা বুধবারের ভিডিও করা ছিল, শুধু এডিটের জন্যই আর আপলোড হয়নি। যাই হোক, এটা বুধবারের ভিডিও। তো দেখতেই পাচ্ছ ঘরের অবস্থা। গতকাল রাতে মেয়ে তো প্রচুর খেলাধুলো করেছে, বিছানার অবস্থা দেখেই বুঝতে পারছো। তো রাত্রেবেলা আর গুছাইনি, কারণ রাত হয়ে গেলে না আমার আর শরীরে কোনো এনার্জি থাকে না। সারাদিন পরিশ্রম করার পরে রাত্রে একদম এনার্জি থাকে না। আর মেয়ে এই ধরনের সব খেলনার বাটি নিয়ে, সমস্ত পুতুল নিয়ে খেলা শুরু করে অনেক রাতে, প্রায় রাত 10টার পর। যতক্ষণ না ওর বাবাই বাড়ি আসে ও খেলতে থাকে, বাবাই বাড়ি আসবে, খাবে দাবে, ওর খেলা কন্টিনিউ চলে। তো আমাদের শুতে শুতে প্রায় 12টা সাড়ে 12টা বাজে। তো ওই সময় কি আর ইচ্ছে করে এই যেগুলো গুছাই? আমি আর পারি না, আমার শরীর দেয় না। তো সেই কারণে যেমন থাকে ছেড়ে দিই, পরের দিন সকালবেলায় কন্টিনিউ করি। তো যথারীতি ঘুম থেকে উঠে চলে আসলাম আগে আমার মেয়ের সংসার গুছোতে, কারণ আমার মেয়ের সংসার না গুছোলে আমার সংসারটা আমি আর গুছোতে পারছি না। তো সেই কারণে আগে মেয়ের সংসারটা গুছিয়ে নিই। ভিডিওর শুরুতেই জানাই, যারা আমার ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আমার ভিডিওটি ফুল ওয়াচ করো, আশা করি তোমাদের ভিডিওটি খুব ভালো লাগবে, তোমাদের এন্টারটেন করতে পারবো। মেয়ের সমস্ত খেলনা শোকেসে ঢুকিয়ে এবারে জামা কাপড় ভাঁজ করার পালা। গতকালকে জামা কাপড় কয়েকটা শুকিয়েছে, কয়েকটা শুকায়নি। যেইগুলো শুকিয়েছে সেইগুলো ভাঁজ করে রেখে দেবো, আর যে কটা একটু হালকা ভিজে ভাব আছে সেগুলোকে বাইরে মেলে দেবো। আর মেয়ে আর হাজব্যান্ড যথারীতি ঘুমোচ্ছে, তো আমি ঘরটাকে এরকম রেখে আর রান্নাঘরের দিকে যেতে পারলাম না। আগে এই দিকটা গুছিয়ে নিই, তারপরে যাব রান্নাঘরে।
তো অবশেষে ঘর দৌড় একদম টিপটাপ করে গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে। আর দেখেছো আমার অবস্থা, তরতর করে ঘামছি। বৃষ্টির দেখা নেই, একটু মেঘলা আকাশ রয়েছে কিন্তু একটা গুমোট গরম রয়েছে, বৃষ্টি কিন্তু নেই, একদমই বৃষ্টি নেই। জানি না বৃষ্টির দেখা কবে পাবো। চলো রান্না বান্নাটা তো সেরে নিই। তো ফাইনালি মেয়ে হাজব্যান্ড দুজনেই উঠে গেছে। এবারে আমার ব্রেকফাস্টটাও আমার কমপ্লিট হয়নি এখনও পর্যন্ত। সকালে একটু পরোটা বানানোর ইচ্ছে আছে, ময়দা মেখে রেখেছি। পরোটার সবজি হয়ে গেছে, আলুর চচ্চড়ি, কালো জিরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে আলু চচ্চড়ি করেছি। ওটা আমার হাজব্যান্ড খুব ভালোবাসে, ইনফ্যাক্ট আমিও খুব ভালোবাসি। লুচি পরোটার সাথে ওরকম একটা তরকারি হলে ওর বেশ জমে যায়। তরকারিটা হয়ে গেছে, তবে পরোটা ভেজে উঠতে পারিনি। পরোটা ভাজতে গিয়েই মেয়ে উঠে গেছিলো। তো আগে মেয়েকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করে বিছানা গুছিয়ে নিলাম। তো এইবারে চলে এসেছি পরোটা ভাজতে। এইবারে একে একে সব পরোটা ভেজে নেব। মেয়েরটা, হাজব্যান্ডেরটা ভাজবো। বাবা এসছে, বাবাকেও বললাম পরোটা খেয়ে যেতে। বাবাও একটু লুচি পরোটা খেতে পছন্দ করে, তো বাবাকেও দেবো। আর আমি আর শ্বশুরমশাই, মেয়েও একটু খেলে খাবে। সব কিছুই খাওয়ার অভ্যাস করি, আমাদের সব খাওয়ারই ওকে খাওয়ানোর চেষ্টা করি, তাহলে সব কিছুই ওর হ্যাবিট হয়ে যাবে, অসুবিধা হবে না। তো গরমে ঘেমে নিয়ে একদম পরোটা ভাজছি। আর রান্নাবান্না হয়ে গেছে, খুব একটা বিশেষ কিছু রান্না করছি না। মাছটা ওই বাড়িতে হয়েছে, আর এই বাড়িতে শুধু আমি সবজি করলাম, দুটো সবজি করেছি আর একবার ইন্ডাকশানে ডাল বসিয়ে দিয়েছি। এই হয়েছে রান্নাবান্না। আর এই পরোটা করলে একদম রান্নার ঝামেলা আজকের মতন শেষ, মানে এই বেলার মতন শেষ। আজকের মতন শেষ তো না, রাত্রে আবার করতে হবে, এই বেলার মতন শেষ। ফাইনালি দেখো নরম তুলতুলে আলুর পরোটা, আলুর তরকারি আর পরোটা নিয়ে বসে পড়েছি। রান্নাঘরে আমি ভাজছি পরোটা, আর আমার মেয়ের কাণ্ড দেখো। আলুর ঝুড়ি থেকে আলু, পেঁয়াজ, আদা, রসুন সব নামিয়ে কড়াইয়ের মধ্যে নিয়ে ও রান্না করছে। তার মধ্যে আবার ওড়না দিয়ে শাড়ি পরে গিন্নি সেজেছে। আর এই এখন আমাকে এসছে ভয় দেখাতে। হ্যাঁ, আর খাওয়া দাওয়া শেষে এতটাই ক্লান্ত হয়ে গেছি, আসলে গরমটাও তো মারাত্মক, তার মধ্যে ঘুম থেকে উঠে কাজের পর কাজ, একটার পর একটা কাজ করে যাচ্ছি। তো খাওয়ার পরে যেন অটোমেটিক শরীরটা ছেড়ে দিল, বড্ড অস্বস্তি লাগছিল। তাই মেঝের মধ্যেই একটু শুয়ে পড়েছি। বেশিক্ষণ নয়, আধ ঘন্টার মতন একটু শুয়েছিলাম। তারপরে উঠেই আবার সংসারের কাজ। আর রান্নাঘরের অবস্থা ভীষণ বাজে হয়ে রয়েছে, মানে 3টে কড়াই, তারপরে তাওয়া, সব কিছু পড়ে রয়েছে, সব কিছু ধোয়া পাকলা করতে হবে। তো ভাবলাম আগে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিই, তারপরেই সেই সব কাজকর্মগুলো করব। তো দেখো শুয়ে রেস্ট কমপ্লিট করে চলে আসলাম বাসনপত্র মাজতে। বাসনপত্র মেজে আগে রান্নাঘরটাকে পুরো ক্লিন করে নেবো। আর ভাতটা বসানো হয়নি, ভাতটাও বসাবো। ভাতটা তবে একটু পরেই বসাবো, চালটা ভেজানো আছে। আগে বাসনপত্র সব ধুয়ে মুছে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই। তারপরে ভাবছি আজকে একটু ডাস্টিংও করব আমাদের বেডরুমটার। দেখা যাক, আপাতত তো প্ল্যান আছে, দেখা যাক কতটা কি করে উঠতে পারি। তো ফাইনালি চলে আসলাম ডাস্টিং করতে। আর অ্যাজ ইউজুয়াল আমি বেড থেকেই ডাস্টিংটা শুরু করি। বিছানাটা তোলার সময় ভেবেছিলাম মুছে নেব, তখন আসলে ছিল তাড়াহুড়ো, তো সেই কারণে আর তখন আর কি ডাস্টিংটা করিনি। তাই বেড থেকেই বরাবরই আমি ডাস্টিংটা শুরু করি, আর সেটাই করলাম। একে একে একটা করেই ঘর করব, কারণ এত কাজ সকাল থেকে করার পরে আর এতটা প্রেশার নিতে পারবো না। বেশি প্রেশার নিলে আবার আমি অসুস্থ হয়ে যাব। তো সেই কারণে একটা একটা ঘর করে ক্লিন করব। আজকে এই ঘরটা ডাস্টিং করব, আর দুদিন আগে আমি আমাদের সামনের ঘরটা ডাস্টিং করেছি, তো আজকে এটা করে নিই, আবার 1-2 দিন বাদে আবার ওই ঘরটা করব।
এনে করেছি একটা কাণ্ড, ক্যামেরাটা এমনভাবে সেট করেছি যে জানলাটা আর এসিটা আমি পরিষ্কার করছি সেটা তোমাদের সাথে দেখাই যায়নি। মানে তখন এত কাজের মধ্যে ডুবে গেছিলাম, আমি খেয়ালই করিনি যে ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিক করিনি। জানো তো, আমি এডিট করার সময় দেখছি যা এ কী করলাম আমি। যাই হোক, কী আর করব। তো জানলা এসে সব ক্লিন করে এবার চলে এসেছি কম্পিউটারটাকে ক্লিন করতে, আর মেয়েকে পাঠিয়ে দিয়েছি দোকানে। ফাইনালি আমার ডাস্টিং কমপ্লিট। এইবারে একে একে সব ঘরগুলো ঝাড় দিয়ে নিই, তারপরে ঘরটা মুছে নেব। আর এইবার চলে আসলাম কিছু জামা কাপড় কাচা ধোয়া করতে। অনেকগুলো জামা কাপড় জমে গেছিলো, মানে খুব একটা নয়, ওই ডেলি যা থাকে সকালবেলা কাচা ধোয়া করিনি, তো এখনই সেইগুলো কাচা ধোয়া করে নেবো। আর বাইরের আবহাওয়াটা দেখে তোমরা বুঝতেই পারছো, পুরো মেঘলা, রোদ তো নেই। আর এদিকে গরম কিন্তু অস্বাভাবিক আছে, প্রচণ্ড পরিমাণে গরম আছে। আর এই যে আমাদের পাখিরা
সাদা পাখিটা ঘর থেকে বেরোই না, ঘরের মধ্যেই থাকে, মনে হয় বাচ্চা দেবে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। ভালো লাগলে ভালোবাসা দিও, একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। পরিবারে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফুল ব্লগটা এনজয় করো। আর আজকের মতন টাটা বাই বাই, দেখা হবে আবার কালকে কোনো একটি ব্লগে।